মানুষ ঠিকই বলে, টাকা পয়সা হয়ে গেলে মানুষ আপনজনকেও ভুলে যায়। মানে মানে আর কি, আমাদের আব্বা বাইসে থাকতি তোরে লক্ষ টাকা দিয়ে ব্যবসা ধরাই দিয়ে গেছে। আমারে কি দিয়ে গেছে, এই ব্যবসা প্রতিষ্ঠানে তো আমারও ভাগ আছে। আমি তো আর ব্যবসার ভাগ চাচ্ছি না, আমি বিপদে পড়েছি, তাই তোর কাছে কিছু টাকা হেল্প চাইছি। আর এখন তুই অভাবের গল্প শোনাচ্ছিস। এই, তুই ব্যবসার ভাগী মানে? আমাদের আব্বা বাইসে থাকাকালীন সময় তোরে বিদেশ যাওয়ার জন্য 5 লক্ষ টাকা দিয়েছে। ওই টাকাগুলো নষ্ট করেছিস, আর এখন তুই আমার দোকানে এসে বলতেছিস এই ব্যবসায় তোরও ভাগ আছে। তুই বিদেশে না গিয়ে কইছিস তুই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করবি, ওইভাবে টাকাগুলো নষ্ট করেছিস। আর এখন এই জায়গায় এসে তুই ব্যবসার ভাগিদার চাচ্ছিস, ব্যবসার ভাগিদাবি করতেছিস। যা, বের হয়ে যা, আমার এই দোকানের সীমানা যেন তোরে না দেখি। বের হয়ে যা আমার দোকান থেকে, তোরে যেন এই দোকানের সীমানা আর কোনোদিন না দেখি। যা, বের হয়ে যা। ভাই, নতুন যে মালগুলো আনছেন এগুলো কোন তাকে রাখবো? আমার মাথার উপরে রাখ, দোকানে তো জায়গা নেই। এ মামুন, তোর কতবার কল দিলাম আমি, তুই তো কলটা ধরলি না, তারপর আবার এই জায়গায় এসে সিগারেট টানতেছিস। মন মেজাজ ভালো না। মন মেজাজ ভালো না মানে? কি হয়েছে? ওই গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে নাই? আরে ধুর, মেয়েলি বিষয় নিয়ে মামুনের এত গভীরে টেনশন যায় না। তাহলে কি হয়েছে সেটা একটু খুলে ক। আরে বড় ভাইয়ের সাথে গ্যাঞ্জাম হয়েছে, দোকানে গেছি, দোকান থেকে আমার বের করে দিয়েছে। বড় ভাইয়ের সাথে গ্যাঞ্জাম হয়েছে, আবার তোর দোকানেতে বেরও করে দিছে? কি হয়েছে আমার একটু খুলে কত। আরে কি আর ঝামেলা হবে, 5 লাখ টাকা চাইছে ওর কাছে ব্যবসা করার জন্য। কেন, ওর ব্যবসা আমার বাপের টাকায় করে, আমার বাপের টাকায় ব্যবসা করে, আমার ভাগ নেই। আর ও আমার যা তাকে অপমান করেছে দোকানের কর্মচারীর সামনে। 2 দিন আগে 2 পেটি মাল চাইছি, খালায় আমারে মাল দিয়েনি, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। মামুন, তোর বড় ভাই তোর ভালো কখনো চায় না। আমি তারে কতবার বলছি যে দোকানের কর্মচারী রেখে লাভ নাই, আপনারা 2 ভাই মিলে যদি ব্যবসা করেন তাহলে ব্যবসার অনেক উন্নতি হইতো না। তা না, সে কর্মচারী রেখে দিয়ে প্রতি মাসে ফাও 7-8 হাজার টাকা বেতন দিচ্ছে। বন্ধু, সময় থাকতে বুদ্ধিটা একটু কাজে লাগা, আর সময় থাকতে দোকানের ভাগটা তুই বুঝে নে। তুই ঠিকই বলেছিস, আমি ব্যবসার ভাগই বুঝে নেব, তুই থাক। বন্ধু, সিগারেট খাবি? না না, খাবো না। আচ্ছা থাক। এই তো দিসি গিডিংকে লাগায়, এবার খেলা সামলাও। মারু বাবারে, আমার এই সপ্তাহের ভিতরে ওয়াল শোকেস আর পালঙ্গটা কি করে দেওয়া যায়? কাকা, এইভাবে কি জন্য বলতেছেন? আমি তো চেষ্টা করতেছি যেন আপনার কাজটা সময় মতো তুলে দিতে পারি, কিন্তু সমস্যা তো একটা জায়গায় কাকা। সমস্যা? তোমার কি কোনো টাকা পয়সার সমস্যা? না না কাকা, টাকা পয়সার কোনো সমস্যা না, আমার ওই মিস্ত্রিটা একটু অসুস্থ, সেই জন্য এই সপ্তাহে আপনার কাজটা দিতে পারিনি। আশা করি আগামী সপ্তাহে আপনার কাজ আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার খোঁজ দেখে মার্কেটে গেছিলাম, আপনার সাথে আমার একটু দরকার আছে। কি দরকার বাবা, তুমি বলো। আসলে মারুপ, তাহলে তুমি এখন যাও, পরে কথা বলবা না। আচ্ছা মামুন, তুমি চলো, আসো। শোনো বাবা, তুমি কিন্তু এই কাজটা একদম ঠিক করতেছ না। শোনো বাবা, দুনিয়াতে আপন মানুষ যেরকম আপন মানুষের ক্ষতি করে, ঠিক তেমনি আপন মানুষেরই মঙ্গল কামনা করে। 5-6 দিন আগে তোমার ভাই আমার কাছে আসছিল যে আমার ছোট ভাইয়ের একটা দোকান নিয়ে দেব। সে আমার কাছে কি বলেছে জানো? সে বলেছে যে কাকা, আমার বড় ভাইয়ের মার্কেটে ভালো দেখে যেন তোমার একটা দোকান দিই, সেই জন্য তোমার ভাই আমার কাছে 3 লাখ টাকা অ্যাডভান্সও করে গেছে।
তোমার ভাই ওই মার্কেটে তোমার একটা মোবাইল সার্ভিসিং এর দোকান করে দিতে চাচ্ছে, আর তুমি ফেরেস্তার মতো ভাইরে ক্ষতি করার চেষ্টা করতেছো। طويل الشوق يبقى في الغراب فطير في الحياة بنصب আরে মামুন, ومن কখন আসছিস ভাই? يمنك يا ভাই 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 আমি অনেক ভুল করে ফেলেছি ভাই। আরে ওঠ। ভাই আমি বুঝে অনেক ভুল করে ফেলেছি ভাই। আরে কি হয়েছে তুই সেটা বলবি তো? আমি এখন বুঝতে পারছি তোমার কাছে আমার এই ভালোবাসাটা কত বিশাল ছিল। আমি এখন বুঝতে পারছি আমার কাছে যা ছিল তা হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। মামুন, তুই যে তোর ভুলটা বুঝতে পারিস, তুই যে অনুতপ্ত হয়েছিস, এইটাই আমার কাছে অনেক বড় পাওয়ারে ভাই। তুই আমার খুব আদরের ছোট ভাই, তোর প্রতি আমার কোনো রাগ ক্ষোভ নেই রে। এই সমাজের যে মানুষগুলো তোর ভালো চাই বলে তোর ঘাড়ে হাত রেখে তোর ভাইয়ের বিরুদ্ধে কথা বলে, এই মানুষগুলো তোর আপন না ভাই। এই মানুষগুলোর কাজই হচ্ছে এই ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করা। তুই আজকে বিপদে পড়ে দেখ, তোর পাশে কেউ আসবে না ভাই। দুনিয়াতে যদি সত্যিকার আপন থেকে থাকে না, একই মায়ের পেটের আপন ভাই আমরা, এই আমরাই দুইজন আপন, আমাদের আপন আর কেউ নেই। তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস, এতে আমি খুশি ভাই। তোর প্রতি আমার আর কোনো রাগ ক্ষোভ নেই। भाई है जो सबसे पहले आता है